আচ্ছা, সংস্কার এটার মূল কারণ হলো একটা অবস্থা তো পরিবর্তন হয়েছে সমগ্র দেশে। সমগ্র দেশে আমরা দেখছি এক ধরনের সংস্কার বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। সেখানে বিভিন্ন মত পথ বিভিন্ন জিনিস থাকতে পারে। তো সেইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা বিভিন্ন আসছে, নতুন নতুন আইডিয়া আসছে, যে আইডিয়াগুলো ওরা হয়তো ভাবতে পারেনি। সেই নতুন আইডিয়া যারা নিয়ে আসছেন সেগুলোকে আমরা ইনকর্পোরেট করব, আমরা বুঝবো যে এর কোনো জটিলতা আছে কিনা, কীভাবে ইনক্লুড করব, অনেক বিষয় থাকতে পারে। আমরা চাই যে বাংলাদেশের অভিনয় শিল্পীরা, আমি মনে করি যে এটি একটি অমিত সম্ভাবনার মিশ্রণ আছে এই অভিনয় শিল্পীদের মধ্যে। তারা ভবিষ্যতে যেন আরও বড় জায়গায় যেতে পারে, একটা নিয়ম, একটা শৃঙ্খলার মধ্যে যেন ইন্ডাস্ট্রিটা চলে, এইটা আমাদের মূল লক্ষ্য। সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ না। যে প্রক্রিয়াটা হচ্ছে সেই প্রক্রিয়ার মধ্যে হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় হাউজে নাজিমও স্বীকার করবে, রৌনক জানে, সবাই জানে, সবাই চাইছে কিছু নতুন করে আমরা ভাবি, নিয়ে যাই, বাস এইটুকু। আমরা এটাকে মূলত পেশাজীবীদের সংগঠন হিসেবেই দাঁড় করতে চাই। পেশার ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেইগুলো নিরসনকল্পে কি কি আইন, কি কি ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা দেখতে চাই বিশেষ করে। এখানে অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস থাকবে, এমন নয় যে আমি যেটা বলছি এটাই হবে। বিপক্ষে মত থাকলে বিভিন্নভাবে মত নেওয়া হবে, বসা হবে লোকজনের সঙ্গে, তখন গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো। সবার সঙ্গে মিলিয়ে আমরা কাজটা করতে চাই, এককভাবে আমার চাপিয়ে দেওয়ার কোনো ইয়ে নাই। বিকল্প মত যদি থাকে সেই ক্ষেত্রে সেটা যদি যৌক্তিক হয় সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং আলটিমেটলি হচ্ছে আমাদের সাধারণ সভা, সেখানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করি, আমরা এক এক করে গ্রহণ করবো যে আমরা কীভাবে আগামীতে এগোচ্ছি। যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য, ভালোর জন্য। এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই, এখন যেহেতু সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে, নতুন নতুন আইডিয়াস আসছে, সেগুলোকে ইনকর্পোরেট করা। এবং আজকে যেটা হলো যে দুটোই হয়েছে, যে আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে, আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে। আমাদের কমিটির, যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি, কিন্তু হাউসের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না, এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে, তার মধ্যে সংস্কার করতে হবে। তো সেই ক্ষেত্রেই আমরা দুটোকেই আজকে তো থাকবেই, যে এক একজনের মত একভাবে প্রকাশ করবেন, কিন্তু বৃহত্তর স্বার্থে এভাবে চিন্তা করা হয়েছে, যেহেতু মেজরিটি পদত্যাগ চায়নি, সেহেতু পদত্যাগও হচ্ছে না, কমিটি বিলুপ্ত হচ্ছে না, কমিটি থাকছেন সহকারী সহযোগী হিসেবে। এবং যিনি সংস্কার করবেন, যে সংস্কারের প্রস্তাবনাগুলো আসবে, নিশ্চয়ই তারেক ভাই ওনার একটা বডি তৈরি করবেন, তৈরি করে একটা রূপরেখা দেবেন, সেই রূপরেখার মধ্য দিয়ে একটা সংস্কার সুপারিশগুলো আসবে, সেগুলোকে 4 মাস পরে, 4 মাসের মধ্যে একটা সাধারণ সভা দিয়ে সেগুলোকে অনুমোদন করে পরবর্তী যে নির্বাচন সংগঠিত হবে, সেই নির্বাচিত কমিটির কাছে এই কমিটি সমস্ত সাইনিং অথরিটি হস্তান্তর করে। শতভাগ একমত হওয়া তো মানুষের পক্ষে খুবই কঠিন, তবে অধিকাংশ মতামত যে সিদ্ধান্তে যায়, সিদ্ধান্ত তো সেটাই হয়, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেক্ষেত্রে যাদের মন খারাপ হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর সংস্কার প্রক্রিয়া যেটা, এটা আসলে সবসময়ই চলমান ছিল, শব্দটা হয়তো ছিল না। যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র, এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে। তার মানে যে 98 সালে যে গঠনতন্ত্র ছিল, সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই। একাধিকবার সংশোধন হয়ে, যেটাকে আমরা এখন সংস্কার বলি, সংস্কার হয়েই আজকে এই জায়গায় এসছে। এখন এই সময় এসে আবার নতুন করে সংশোধন না বলে সেটাকে সংস্কার শব্দ ব্যবহার হচ্ছে। এই কারণে মনে হচ্ছে কি নতুন, অবশ্যই নতুন নতুন আইডিয়া এসছে আমাদের কাছে, অনেকেই অনেক আইডিয়া দিয়েছেন। এবং এখন পর্যন্ত অভিনয় শিল্পী সংঘ সমস্ত সদস্যদের যে কোনো ভালো পরিকল্পনা নিয়েই কাজ করার চেষ্টা করেছে, কখনো পেরেছে, কখনো পারেনি, এইভাবেই সংগঠন এগিয়েছে। বৈষম্য বলতে আসলে কি বুঝি আমরা, এটাও একটা আসলে ভাববার বিষয় আছে। যেমন ধরেন যে আমাদের ন্যূনতম মজুরি আসলে আমরা ঠিক করতে পারিনি, বা পারিশ্রমিক বা শিল্পী সম্মানই যাই বলি না কেন, যে প্রোডাকশন ক্রু থেকে শুরু করে অভিনয় শিল্পীদের তো বটেই, আমরা ন্যূনতম পারিশ্রমিক নির্ধারণ করতে পারিনি। তার কারণও আছে, আমরা অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমরা পরিচালক বা প্রযোজকদের কাছে গিয়েছি যে আমাদের ন্যূনতম পারিশ্রমিক হবে এই এত টাকা, তো সেখানে যেটা হয় যে সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে ভাই এই চরিত্রগুলোতে তাহলে তো আমি আমার কাছের লোকজনকে দিয়ে অভিনয় করিয়ে নিব, ন্যূনতম এত টাকার নিচে যদি আমার বাজেট না থাকে। তো এইরকম নানান রকম সমস্যা হয়েছে। তো এবং আমরা শুটিং সেটে আসলে
যেভাবে থাকি সেখানে সব রকম শিল্পীরাই থাকে এবং ওইভাবে বৈষম্য আমি আমার জীবদ্দশায় খুব বেশি দেখিনি এবং অনেক সময় ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু বৈষম্যটা আমরা আসলে অভিনয় শিল্পীরা সেভাবে কখনোই ভাবি না। দিন শেষে আমরা কিন্তু এক পরিবার, আপনারাও আমাদের সঙ্গে ইনক্লুডেড। কিন্তু টিভি চ্যানেলগুলো অবস্থা এরকম হবে কেন? আমাদের চ্যানেল আমাদের দর্শক দেখবে, আমরা সেটা দেখাতে চাই। এবং দিন শেষে আমরা সবাই এক রনক। দিন শেষে আমরা এক এই মাইক্রোফোনগুলো সরান, একটু থাকবেন ভাইয়া।